রব্বুল আলামিন তার হাবিবকে যেই মদিনা দিয়েছেন, সেই মদিনা এমন মদিনা যেই মদিনাতুল মুনাওয়ারাতে আমার আল্লাহর কোন বান্দা যদি নামাজ পড়ে এক রাকাতে 50,000 রাকাতের কোন riwayat এসেছে, এক রাকাতে 1000 রাকাতের সওয়াব দিয়ে দিবেন কে? ওই মদিনা বরকতের জায়গাটা বরকতের। তো আরাফার জমিনে নাজিল হয়েছে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। বাট বন্ধুগণ, এই আরাফার জমিনে এটা নাজিল হলেও আল ইয়াউমা আকমালতু লাকুম কিন্তু মক্কি আয়াত নয়, এটা হচ্ছে মাদানী আয়াত। এজন্য উলামায়ে কেরাম বলেছেন ইট ইজ আফটার মাইগ্রেশন। যেহেতু এটা নবীজির হিজরতের পরে, অতএব এই আয়াতটা কাউন্ট হবে মাদানী আয়াত হিসেবে। সেজন্য মাক্কি বলা হয় যেই আয়াত নাজিল হয় হিজরতের আগে, আর মাদানী বলা হয় যেই আয়াত নাজিল হয় হিজরতের পরে। বন্ধুগণ আমার, রব্বুল আলামিন বলছেন ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয়ই আমরা নাজিল করে দিয়েছি বন্ধু আপনার জন্য কাউসার। আপনাকে আমরা গিফট করেছি কাউসার। কাউসারকে একটু পরে আমরা শুনবো। আল্লাহ পাক তিনি এক, অদ্বিতীয়। আল্লাহ কয়জন? আরেক সন্দেহ আছে আপনাদের? একটু হিম্মত দিয়ে বলেন তো, নাস্তিকদের গালে চপেটাঘাত করে, আল্লাহ কয়জন? আমরা আল্লাহর এক, আল্লাহর গোলাম। আল্লাহ এক, তিনি কেবল দলিল দেন নাই, তিনি যুক্তি দিয়েছেন। 3 নম্বরে আমার আল্লাহ কেউ যদি তার একত্ববাদকে অস্বীকার করে কি গুনাহ হবে শাস্তিও বলে দিয়েছেন। আল্লাহু আকবার বলে। আল্লাহ শরীক পছন্দ করেন না। রব্বুল আলামিন এক, তিনি বলেছেন কুল হুয়াল্লাহু আহাদ, বলো তোমাদের রব আল্লাহ তিনি কয়জন? 2 জন রব হলে কি হতো? আল্লাহ সারা যুক্তি দিয়েছেন, লজিক। রব্বুল আলামিন বলছেন লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা, যদি জগতের ভিতরে আল্লাহ ছাড়া আরেকজন ইলাহ থাকতো, আল্লাহ এক, এক আল্লাহ না হয়ে 2-3 জন হতো, তাহলে গোটা জগৎ বিশৃঙ্খল হয়ে যেত। কোনো একজন হঠাৎ করে বলতেন লক্ষ লক্ষ বছর তো সূর্য পূব দিক থেকে উঠেছে, আজকে একটু পশ্চিম দিক থেকে উঠানো লাগবে, ঠিক কিনা বলে? একই নিজাম, একই ম্যানেজমেন্ট, এটা ঠিক থাকতো না। এর মধ্যে রোটেশন চলে আসতো, ভিন্নতা চলে আসতো। আল্লাহ যুক্তি দিচ্ছেন। শুধু আল্লাহ যুক্তি দেন নাই, শাস্তি কেমন তাও বলেছেন। রব্বুল আলামিন বলেছেন সব গুনাহ মাফ করব রে গোলাম, যেই গুনাহ তুই করিস না কেন আমার সাথে সব মাফ করে দিব, শুধু একটা বার তাওবা করবে, তোর আকাশের মেঘমালা পরিমাণ গুনাহ, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ, আমার বন্ধু একটা মরুভূমির যতগুলো বালিকণা আছে সব পরিমাণ গুনাহ করিস না কেন, একবার খালি তাওবা করলে আমি আল্লাহ মাফ করতে দেরি করব না। কিন্তু গোলাম খবরদার, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি, কিন্তু রব্বুল আলামিন একটা গুনাহ কোনোদিন মাফ করবেন না। সেই গুনাহ হলো আল্লাহর সাথে কেউ যদি শরীক সাব্যস্ত করে। নাউযুবিল্লাহ। বন্ধুগণ, আল্লাহ এক, অদ্বিতীয়, কিন্তু আল্লাহ কি বললেন? ইন্না, আমরা। শুধুমাত্র এই আয়াতেই নয়, রব্বুল আলামিন অন্য আয়াতে বলছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, নিশ্চয়ই আমরা কোরআন নাজিল করেছি আমাদের বন্ধু মুহাম্মদের উপরে, আর নিশ্চয়ই কোরআনের দায়িত্ব আমরাই নিয়েছি। আল্লাহু আকবার বলে। আরে ভাই, আল্লাহ এক, কিন্তু উনি বারবার আমরা আমরা বলছেন কেন? কিছু কিছু বুদ্ধি প্রতিবন্ধী নাস্তিক বাংলাদেশে আছে না নাই? জোরে কোন আছে না নাই? অরিজিনাল যারা সংশয়বাদী, যারা একটু বিজ্ঞান মনস্ক, একটু পড়াশোনা করে, তারা জানে কোরআন শরীফে ভুল নাই। ভুল ধরার চেষ্টা করেও লাভ হবে, কারণ কোরআন শরীফে ভুল তো নাই, ভুলের সন্দেহ নাই। একজন লেখক যখন বই লিখে ডিসক্লেইমার দেয়,
ডিসক্লেইমার মানে হলো মুখ বন্ধ করে দিয়ে বলে আমার বইতে কোনো ভুল থাকলে বলে দিবেন, সংশোধন করে নিব। কিন্তু কোরআন একমাত্র ব্যতিক্রম গ্রন্থ। নাজিল হওয়ার সময় আল্লাহ জানিয়ে দিয়েছেন জালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এটা সেই কিতাব যেই কিতাবের ভিতরে ভুল তো ভালো, ভুলের কোনো সন্দেহ করা যাবে না। আল্লাহু আকবার বলেন। এজন্য আজকের গোটা নাস্তিক বিশ্ব যারা এইথিস্ট, তাদের বক্তব্য কোরআন দিয়ে সংসদ চলে না, কোরআন দিয়ে ব্যবসা চলে না, কোরআন দিয়ে রাজনীতি চলে না, কোরআন কারিম দিয়ে অর্থনীতি চলে না, কোরআন কারিম দিয়ে সংসার চলে না, কোরআন কারিম দিয়ে সোশিওলজি চলে না। কিন্তু এত যতই বলুক না কেন, কিন্তু কোরআন কারিমে ভুল আছে বলার সাহস পায় না। ঠিক কিনা বলে মুহতারাম হাজিরিন? কিন্তু বাংলাদেশের কিছু তথাকথিত বুদ্ধি প্রতিবন্ধী আছে, তারা বলা শুরু করেছে তোমাদের আল্লাহ এক, কিন্তু তিনি বলছেন আমরা, উই হ্যাভ গ্রান্টেড ইউ কাউসার। আল্লাহ উই বললেন কেন, আমরা কেন বললেন? এই ছাগলগুলা আরবি কোরআন তো পড়তেই পারে না, কথা বুঝেন নাই, ইংরেজি অনুবাদ পড়ে পড়ে কোরআন শরীফের ভুল ধরতে আসে। নাউজুবিল্লাহ বলবেন না? অথচ তাদের মতো হাজারো নাস্তিকদেরকে যিনি পড়াতে পারেন, যার পায়ের নখের সমান হবে না, ডক্টর মরিস বুকাইলি প্রথম ইংরেজি অনুবাদ পড়ে কোরআনের ভুল ধরতে লাগলেন। একজন তাকে বললেন, ক্যান ইউ রিসাইট দ্য হোলি কোরআন ইন ইটস অরিজিনাল টেক্সট? তুমি কি কোরআন আরবিতে পড়তে পারো? তিনি বলেন না, পড়তে পারি না। সে তখন বলল, কোরআন শরীফ আরবিতে পড়তে না পারলে এর ভুল ধরা এটা সমীচীন নয়। আল্লাহর গোলাম কোরআন আরবিতে পড়া শুরু করলেন, 6টা বছর আরবি শিখে গেলেন। যখন তিনি কোরআন শরীফ আরবিতে পড়া শুরু করলেন, তার দু চোখের সমস্ত ধুলিবালিগুলো উন্মুক্ত করে দিলেন কে? আল্লাহর গোলাম ইসলাম কেবল গ্রহণই করেনি নাই, তিনি কোরআন, বাইবেল, কোরআন, বিজ্ঞান, বিজ্ঞান কোরআন এবং বাইবেলের উপরে এই কম্বিনেশনে বই লিখে প্রমাণ করলেন এই পৃথিবীর সমস্ত বিজ্ঞানের জনক হচ্ছে আল কোরআন। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, ইংলিশে যদি তোমরা ভুল ধরতে চাও, ইংলিশেও ভুল হয় না। কারণ ইংরেজিতে একটা শব্দ আছে রয়্যাল উই, এটাকে বলা হয় দ্য ম্যাজেস্টিক উই, মানে সম্মান সূচক বহুবচন, প্লুরাল নাম্বার। আই মানে সিঙ্গুলার নাম্বার, আর আইয়ের প্লুরাল বহুবচন হচ্ছে উই। আই এক বচন, বহুবচনে কি ভাই? উই। আই মানে আমি, উই মানে আমরা। বরং উইকিপিডিয়া আপনি খোলেন, যতগুলো বিজ্ঞানের যতগুলো ভাষার বই আছে আপনি খুলেন, সব বইয়ে দেখবেন উই দিয়ে লেখা আছে। একটা উই হলো রয়্যাল উই, রাজকীয় আমরা। কোনো ব্যক্তি একা, কিন্তু আমরা কখন বলে যখন ব্যক্তি অনেক বড় হয়ে যায়। যেমন ইংল্যান্ডের রানী যখন শপথ পড়ে, শপথ আমাদের দেশের চেয়ারম্যানরা পড়ে কি পড়ে না? ভাই একটু কথা বলিয়েন, আমার কিন্তু গলা ভেঙে গেছে অলরেডি। একটু কথা বললে ভাববো আপনারা আমার কথা বুঝতে পারছেন। কথা বোঝা যায় না ভাই? আচ্ছা, ইংল্যান্ডের রানী এলিজাবেথ সহ যারাই বড় বড় মানুষ, তারা যখন শপথ নেয় তখন আমি শপথ নিচ্ছি বলে না, আই এম টেকিং অথ বলে না, তারা বলে উই আর, মানে আমরা। ব্যক্তি একলা নিলেও শপথ নিতে গিয়ে বলে আমরা। এই যে আমরা বলে, এই আমরাকে ইংলিশে বলা হয় রয়্যাল উই, রাজকীয় আমরা। যারা ভদ্র, যারা বিনয়ী, যারা বড় মানুষ বা বড় মহান ব্যক্তিত্ব, মহান জাত, নিজের সম্পর্কে আমরা বলেন, যদিও তিনি এক। সুবহানাল্লাহ বলবেন না ভাইরা? এই জন্য মুসলমান ভাইরা আমার, আরবিতে বলা হয় আল জামউ লিত তাযীম। রব্বুল আলামিন বলেছেন ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয়ই আমরা নাজিল করেছি আপনার উপরে, আপনাকে দান করে দিয়েছি গো নবী আল কাউসার। সুবহানাল্লাহ। এক্ষেত্রে সন্দেহ করার সুযোগ নাই, কেননা এটার উত্তর ইংরেজি ভাষাতেই আছে। তোমার পড়াশোনা কম, তুমি পড়াশোনা করো না, ফাউ ফাউ ইসলামের সামান্য কিছু পেলেই লাফালাফি করো। আর লাফালাফি যারা কম পড়াশোনা করে তাদের বেশি দিন টিকে থাকার সুযোগ নাই। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন,
আল্লাহ পাক তারপরে বলছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। বন্ধু, যেহেতু আপনাকে কাউসার দিয়েছি, আপনি এক কাজ করেন, আপনি আপনার রবের জন্য নামাজ পড়েন এবং কুরবানি করেন। তারপর আল্লাহ বলছেন ইন্না শানিআকা হুয়াল আবতার, নিশ্চয়ই আপনার যারা নিন্দুক, আপনার যারা শত্রু, আপনার যারা বিদ্বেষী, প্রকৃত পক্ষে নিশ্চয়ই তারাই হচ্ছে প্রকৃত লেজ কাটা নির্বংশের দল। আল্লাহু আকবার। বন্ধুগণ, ছোট্ট সূরা, কিন্তু আমার নবীকে আল্লাহ তার গোটা জিন্দেগিতে যত ইজ্জত দিয়েছেন, যত সম্মান দিয়েছেন, যত নিয়ামত দিয়েছেন, সব কিছু আমার আল্লাহ এক কথায় সূরা কাউসারে বলে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? শুধু কি তাই না, শুধু তাই নয়, রব্বুল আলামিন রাসূল কাউসার পেয়ে তার করণীয় কি, তিনি কি করবেন, তার কর্মপন্থা কি, আমার আল্লাহ সেটাও সুন্দর করে বলে দিয়েছে। শুধু তাই না রে বন্ধু, রব্বুল আলামিন তার প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, তার বিপক্ষে যারা বাজে বক্তব্য দিবে, তার যারা নিন্দা করবে, তার নবীকে নিয়ে যারা ব্যঙ্গ করবে, আমার আল্লাহ নিজে তার নবীর পক্ষ নিয়ে তার দাঁত ভাঙা জবাব দিয়ে দিয়েছে। তো এই ছোট্ট সূরা, কিন্তু এর মর্মার্থ অনেক বেশি। এজন্য কোরআনুল কারীম যখন নাজিল হইল, কাফেররা তখন বলতো কি, এটা মুহাম্মদ বানাই বানাই বলতেছে। নাউজুবিল্লাহ বলবেন না? আমার বন্ধুগণ, আল্লাহ পাক প্রথম চ্যালেঞ্জ দিয়ে বললেন, যদি তোমরা মনে করো আমার বন্ধু মুহাম্মদ বানাই বলতেছে, তাহলে এক কাজ করো, তোমরা একটা কোরআন নাজিল করে দেখাও। তোমাদের মধ্যে হচ্ছে কিসের যুগ? কবি সাহিত্যিকের যুগ। একজন ব্যক্তি কবি হতে হলে তৎকালীন আরবে 18,000 কবিতা মুখস্থ করা লাগতো। আল্লাহু আকবার বলেন। আমাদের আম্মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা কিন্তু কবি ছিলেন এবং তিনি 18,000-এর বেশি কবিতা মুখস্থ করেছিলেন। আল্লাহু আকবার। বন্ধুগণ আমার, শুধু তাই না, আরবরা প্রচন্ড ধীশক্তি সম্পন্ন। আরবরা পায়ের চিহ্ন দেখে বুঝে ফেলতো কার ছেলে কোন সময় এই বালির মধ্যে পা ফেলেছে, ওর চরিত্র কেমন, চলাফেরা কেমন, ফুটপ্রিন্ট দেখে সব বুঝে ফেলতো। শুধু তাই না, আরবের মানুষগুলো এত মেধাবী ছিল, একটা উটের বাচ্চাকে দেখে বুঝতে পারতো এই উটের মা কোন উট, ওর মা কোন উট, ওর মা কোন উট। আরবিতে একটা বই আছে প্রায় 200 পৃষ্ঠার উপরে, বইয়ের নাম হলো আনসাবুল ইবিল, উটের বংশনামা। কথা বোঝেন নাই? উটের বংশ, কোন উট, কার মা, কার কি, সব দেখাশোনা করে বলতে পারত। এত ধীশক্তি সম্পন্ন তারা ছিল। আমাদের অনেক ছেলেরা, ইয়াংরা, ছেলে যারা আছে, তারা টাকনুর নিচে কাপড় পরে, আছে না নাই? টাকনু বোঝেন তো? আপনারা কি বলেন? পায়ের উপরে যেটা উঁচু জায়গা, কাবাইন, এইটার নিচে কাপড় পরা জায়েজ নাই, হারাম। রাসূল বলেছেন মা আসফালা মিনাল কাবাইনি ফাহুয়া ফিন্নাস, যেইটা টাকনুর নিচে ওইটা জাহান্নামে। নাউজুবিল্লাহ বলেন। নবী জানা বলে দিয়েছেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা মান জাররা সিয়াবাহু খুয়ালা ইলা মান জাররা ইজারাহু খুয়ালা, যে ব্যক্তি অহংকারের বশবর্তী হয়ে তার পাজামা, তার লুঙ্গি, তার বড় আবা কাবা, তার কোনো একটা কাপড় টাকনুর নিচে ঝুলিয়ে দিবে, আমার আল্লাহ কিয়ামতের দিন তার দিকে রহমের নজরে তাকাবেন না। তাইলে কি আমরা বেশি বেশি করে টাকনুর নিচে কাপড় পরবো না? লুঙ্গি পরবো? বড় হুজুর একটা আবা কাবা ঝুলাই দেওয়া যাবে না, ওটাও পোশাক। কেউ কেউ বলছেন যে আবা তো পোশাক না। না না না, ওটাও পোশাক, আপনি এটাকে ইরসাল করতে পারবেন না। মোহতারাম হাজিরিন, তো এই ঝুলন্ত পোশাক আসলো কেমনে জানেন? একটা ইতিহাস আরবের সাহিত্যিকরা লিখেছে। আমি এর সোর্স সম্পর্কে নিশ্চিত না, কিন্তু উনরা বলেছেন যে লম্বা লম্বা পোশাক আইলো কেমনে জানো তোমরা? কারণ আরব দেশের মুরব্বীরা এত ধীশক্তি সম্পন্ন, আরবের অকাজের মেলা হতো, বিভিন্ন সিজনাল যাত্রাপালা হতো। বাংলাদেশেও যাত্রাপালা আছে না নাই? জোরে কোন আছে না নাই? শুধু আছে তাই না, যাত্রার জন্য পারমিশন লাগে না, গানের অনুষ্ঠানের জন্য পারমিশন লাগে না, বিবাহের মধ্যে নাচ গানের জন্য উঁচু আওয়াজে মাইক ছাড়তে পারমিশনের প্রয়োজন হয় না। সব পারমিশন কোরআনের তাফসীরের জন্য। কথা বলেন ঠিক কি না? সব নাচ গান ঠিকঠাক চলে।
ওখানে পারমিশনের বালাই নাই, সেখানে করোনা যায় না, সেখানে উগ্রবাদ চলে না, ডিস্টার্ব চলে কোরআনের বাণী শুনতে। নাউজুবিল্লাহ বলেন না। মুহতারাম হাজিরিন, সেই যাত্রা পালা হতো আরবের দেশের বিভিন্ন প্রস্টিটিউশন, খারাপ মহিলারা পতাকা ঝুলাইয়া বুঝাইতো যে উই আর রেডি ফর ইউ। কারা আছে যুবক, আমরা রেডি তোমাদের জন্য। যুবকরা রাতের অন্ধকারে ওদিক সেদিক যাইতো, কিন্তু ধরা খাইতো কোন সময় জানেন? সকালবেলা। কারণ মুরব্বীরা সকালে পায়ের চিহ্ন দেখে বুঝতে পারতে অমুকের পোলায় তো গেছে, এই টাইমে গেছে, এই কাম করতে গেছে, তার স্বভাব চরিত্র ভালো না। আল্লাহু আকবার বলেন। কত মেধাবী তারা ছিল, কত উচ্চ বাক্যের কবিতা লিখতে পারত। আজকের ইংরেজি সাহিত্যিকরা বলেছে আরবি সাহিত্যে ১৫০০ বছর আগে যেই মানের কবিতা লেখা হয়েছে, ইংরেজি সাহিত্য কিয়ামত পর্যন্ত চেষ্টা করে তার ধারে কাছে যাইতে পারবে না। আল্লাহু আকবার বলেন। বন্ধুগণ আমার, এত মেধাবী তারা। সেই সময় আরবের যুবকরা পড়ল চিন্তায়, যা কাম কুকাম করি সকালেই ধরা খাইয়া যাই, ঠিক কিনা? এখন কি করা যায়? রবীন্দ্রনাথ একটা কবিতা লিখেছিলেন, নাম জুতা আবিষ্কার। রবীন্দ্রনাথ লিখেছেন জুতা আবিষ্কার করার কাহিনী। রাজা নাকি পায়ে ধুলা লেগে যায়। রাজা বললেন, এই শোনো, কে আছো তোমরা? আমার পায়ে ধুলা লাগে, কর্ম কি? কিছু একটা বানায়া দাও। তখন তার যে ক্যাবিনেট ছিল না, ক্যাবিনেটের লোকজন বসে বসে পরামর্শ করলো। মিনিমাম ছাগল জবাই দিল, গরু জবাই দিল, বিশাল আয়োজন করে পরামর্শ করে তারা বলল, রাজা এক কাজ করি, কমপক্ষে ২০-২২ লক্ষ ঝাড়ু কিনে ফেলে, ঝাড়ু কিনে সব ঝাড়ু দিয়ে দিব, ধুলাবালি দূর হয়ে যাবে। কথা বুঝেন নাই? কি করতে কি? বাংলাদেশেও তো মাশাআল্লাহ কেমনে ছাগলে ঘাস খায়, কেমনে ছাগলে পায়খানা করে, খিচুড়ি কেমনে পাক করে, এইটা শেখার জন্য কোটি কোটি বাংলাদেশের আপামর জনতার টাকা খরচ করে বিদেশে শিখতে যায়। কথা কোন ঠিক না? গরু কেমনে টয়লেট করে এটা শেখার জন্য শিখে যায়, চলে যায় লন্ডনে, চলে যায় নিউজিল্যান্ডে, চলে যায় অস্ট্রেলিয়াতে। নাউজুবিল্লাহ বলবেন না ভাইরা? খিচুড়ি কেমনে পাকায় এটা শিখতে ইংল্যান্ডে যাওয়া লাগে। কয়েকশো মানুষ, বিশাল বাজেট। যাই হোক, তো ওই রকমের কিছু বুঝেন নাই মন্ত্রী ছিল, তারা বলল রাজা ঝাড়ু দেই। ঝাড়ু দেওয়ার পরে মাশাআল্লাহ নাউজুবিল্লাহ কে রাজা আর কে প্রজা চেনা যায় না, ধুলায় ধূসরিত হয়ে গেছে। আমার মিটিং সিটিং হলো, ইটিং হলো। ওরা বলল, জাহাপনা এক কাজ করা যায়, আমরা বালতি কিনি মাত্র 18 লক্ষ, বালতি দিয়ে পানি মেরে দেব, ধুলাগুলো সব শেষ হয়ে যাবে। যেমন কথা তেমন কাজ। এখন তো রাজা আল্লাহ বাচ্চাকে, আগে তো হাঁটতে পারছে, এখন পা দিলেই পিছলাই পড়ে যায়। শেষমেশ আপনারা জানেন এক কর্মকার, চর্মকার, উনি এসে বললেন, রাজা আপনার পাটাকে ঢেকে দেই চামড়া দিয়া, আর ধুলা লাগবে না। সহজ কাজকে পেঁচিয়ে গুছিয়ে লম্বা করার অভ্যাস। তখন যুবকরাও বুদ্ধি কিন্তু কম না, ওরা বললো, আমাদের পায়ের চিহ্ন দেখেই তো মুরব্বীরা আমাদের চরিত্র ফাঁস করে ফেলছে, কি করা যায়? তারা বললে, এক কাজ করি, আমরা লম্বা লম্বা পোশাক পরবো, বড় বড় আলখেল্লা পরবো, সাবন দিয়ে হাঁটবো, পিছন দিয়ে অটোমেটিক ডিলেট হয়ে যাবে। কথা বোঝেন না? তো আমার যুবকরা, ভাই যারা আছো তোমরা, আই ডোন্ট নো তোমরা কি এজন্যই কি লম্বা লম্বা পোশাক পরো কিনা। আমার তো মনে হয় না এজন্য পরো। এগুলো বিধর্মীদের কাজ, অমুসলিমদের কাজ। তোমার নবীর সুন্নতকে তুমি ফ্যাশন বানিয়ে ফেলো, তোমার নবীর সুন্নতকে ফ্যাশন বানাও। তোমার লজ্জা করা উচিত, একটা মেয়ে রাস্তায় বের হয়, তার ওই প্লাজো, তার ওই বড় বড় পাজামা, এগুলো টাকনুর উপরে পরে পার হয়ে যায়। কথা কোন ঠিক কি না? আর তুমি একটা পাজামা, তোমার একটা প্যান্ট কেটে নিয়ে টাকনুর উপরে পড়তে পারো না। নাউজুবিল্লাহ বলবেন না ভাইয়েরা? কি মেয়েদের এখন ফ্যাশন বাইরে হচ্ছে কি বাইরে নাই? এরা টাকনুর উপরে পাজামা পরে বের হয়ে যায়, হন হন ঠন ঠন করে। কথা কোন ঠিক কি না? তো ওইটা জাহান্নামে যাওয়ার কারণ, আর আমরা ছেলেরা যেটা করছি এখন সেটাও জাহান্নামে যাওয়ার কারণ। বরং একজনেরটা অন্যজন নিয়ে নিয়েছি। তোমার উচিত ছিল সবার আগে ভালোবাসা তোমার নবীকে। কথা বলেন ঠিক কি না? বলিউড হলিউডের নায়ক না, আমাদের আদর্শ একজন, জোরে বলেন তিনি কে? কিন্তু আপনি কালিমা পড়বেন আর কালিমার আদর্শ মানবেন না, এই কালিমাতে লাভ হবে না তো ভাই। কালিমার মধ্যে আমরা বলি দুইটা অংশ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কিন্তু এই কালিমার মধ্যে আপনি যে তিনটা অংশ বানান, লা ইলাহা
ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা মানে কোনো ইলাহা নাই, কোনো জীবনদাতা নাই, কোনো বিধানদাতা নাই, কোনো হায়াতের মালিক নাই, রিজিকের মালিক নাই, দেওয়ার মালিক নাই, কেড়ে নেওয়ার মালিক নাই, মালিক একজন, ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ আপনি পাবেন কখন? যখন আপনি বলবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বন্ধুগণ, লা ইলাহা সব সময় একই ছিল। আদম নবীর জামানায় লা ইলাহা যেমন ছিল, আমাদের নবীর জামানায় লা ইলাহা তেমন আছে না নাই? কিন্তু বন্ধু, যুগে যুগে লা ইলাহার পরের শব্দ একটু চেঞ্জ হয়েছে। আদমের জামানায় ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, আদামু সাফিউল্লাহ। যখনই হযরতে মূসা এসেছেন, ইব্রাহিম এসেছেন, তখন হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ। কি ভাই ঠিক কিনা? যখনই মূসা এসেছেন ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, মূসা কালিমুল্লাহ। হযরত ঈসা এসেছেন, হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রূহুল্লাহ। তার মানে তৎকালীন জামানাতে যারা লা ইলাহার ফজিলত পাইতেন, তাদেরকে বলা লাগতো ঈসার অনুসারী আমি, মূসার অনুসারী আমি, বলা লাগতো ইব্রাহিমকে নবী মানি। কিন্তু এই যুগে কেউ যদি লা ইলাহা এটা মানতে হয়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ না বললে সে কিন্তু লা ইলাহায় বিশ্বাস করে না। কথা বলেন ঠিক কিনা? তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ আল্লাহর রাসূল, জীবনের সমস্ত ক্ষেত্রে আল্লাহ তাকে শ্রেষ্ঠ আদর্শ বানাই দিয়েছেন। কি ভাই ঠিক না বেঠি? রাসূল একজন আদর্শ রাজনীতিবিদ, একজন আদর্শ বাবা, একজন আদর্শ নানা, একজন আদর্শ স্বামী, একজন আদর্শ কর্মচারী, একজন আদর্শ মনিব, একজন আদর্শ এই পৃথিবীর ব্যবসায়ী, একজন আদর্শ ঋণ গ্রহীতা, একজন আদর্শ বিচারক, একজন আদর্শ বিচার প্রার্থী। এমন কোনো পরিচয় নাই যেই পরিচয় আমার নবীর উসওয়ায়ে হাসানা নাই। আল্লাহু আকবার বলে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। যে ব্যক্তি আল্লাহর জিকির করে, আল্লাহর পরকালের কল্যাণ চায়, আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহর রাজিমন্দি চায়, ওই ব্যক্তিকে আদর্শ বানাতে হবে লেলিনকে না, আদর্শ বানাতে হবে মাও সেতুংকে না, আদর্শ বানাতে হবে আব্রাহাম লিঙ্কনকে না, আদর্শ বানাতে হবে একজনকে, তিনি আমার আপনার নবী। কথা বলেন ঠিক না? কিন্তু আপনার প্যান্ট পরার জন্য, আপনার পোশাকের জন্য নবীর আদর্শ আছে না নাই? আমার বন্ধু, চুল কাটার মধ্যে নবীর আদর্শ আছে না নাই? খাবার খাবেন, সেখানেও নবীজির সুন্নাত আছে না নাই? ঘুমাবেন কেমনে, সেখানেও নবীজির সুন্নাত আছে না নাই? দাড়ি কাটবেন না রাখবেন, সেখানেও সুন্নাত নবীর আছে না নাই? কিন্তু আপনি লা ইলাহা বললেন, লা ইলাহা বললেন, কিন্তু আদর্শ নিলেন মাও শুটিংওয়ারে, আদর্শ নিলেন আপনি চে গুয়েভারার, আদর্শ নিলেন আপনি আব্রাহাম লিঙ্কনের, অর্থনীতি নিলেন আপনি আরেকজনের, সমাজনীতি আরেকজনের, আর আপনি লা ইলাহা বলবেন, আপনার ঈমান আল্লাহর কাছে কবুল হবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য সর্বক্ষেত্রে আল্লাহর হাবিবকে যে আপনি আদর্শ না বানাতে পারেন, যুবক, আপনার নবী আপনাকে কেমনে পরিচয় দিবেন? আপনি কি সুন্নত নিয়ে আপনি কবরে যাবেন? যুবক, তোমার দাড়ি তোমাকে সুন্দর বানায়, তোমার দাড়ি একমাত্র সুন্নত যেই দাড়িটা নিয়ে তুমি কবরে যেতে পারবে। যুবক, সুবহানাল্লাহ বলেন না? তোমার অন্য কোনো সুন্নত দেখা যাবে না, মিসওয়াক কেউ তোমার পকেটে দিবে না। যুবক, তোমার গায়ের পাঞ্জাবিও খুলে ফেলবে রে যুবক, তোমার আংটি, তোমার সুরমা, তোমার আতর, তোমার চিরুনি সব খুলে ফেলবে, কিন্তু নবীর যে সুন্নত দাড়ি কেউ কিন্তু ফেলে দিবে না। একটাই সুন্নত যা নিয়ে কবরে যাওয়া যায়। যুবক, নবীর মহব্বতে দাড়ি রাখা দরকার আছে না নাই? আরো জোরে আছে না নাই? বন্ধুগণ আমার, তো দেখেন আমরা যে কথা বলছি, আরবরা খুব ধী শক্তি সম্পন্ন। কেমন ধী শক্তি সম্পন্ন? যে আল্লাহ রাব্বুল আলামিনের সেই সময় আল্লাহ কোরআন নাজিল করলেন, তারা বললে এই যে যা যা নাজিল হয়েছে এগুলো তো আমরাও বানাইতে পারি, লিখতে পারি, আমাদের কবিতা এমন বানাইতে পারি। আল্লাহ চ্যালেঞ্জ ছুঁয়ে দিয়ে বলেন, না না,
তোমাদের কাছে দেখতে একরকম মনে হলেও এটা এক নয়, এটা আমার বন্ধু মুহাম্মদ বানিয়ে বলে নাই। যদি আমার বন্ধু বানিয়েই বলে তাহলে তোমরা একটা কোরআন শরীফের মতো কোরআন নাজিল করে দেখাও তো দেখি। শুধুমাত্র তোমাদেরকে আমি চ্যালেঞ্জ দিলাম না, লাউইনিজতামাআতিল জিন্নু ওয়াল ইনস, আল্লাহ বললেন জিনদেরকেও তোমাদের সাথে নিয়ে নাও, জিন আর মানুষ মিলে ঐক্য জোট করে একটা কোরআনের মতো কোরআন লিখে দেখাও তো দেখি। পারে নাই, এখনো পারছে না, কিয়ামত পর্যন্ত পারবে। বন্ধুগণ, আল্লাহ আরো সহজ করে দিয়ে বলেন, ঠিক আছে শোনো, গোটা কোরআন শরীফ পারতেছস না, ফাতুবি আশরি সুয়ার, 10টা সূরা নাযিল করে নিয়ে আয়। তাইলেও ভাববো যে আমার বন্ধু বানাই বলতেছে, তোরা প্রমাণ করতে পারবি, পারে নাই। আল্লাহ আরো সহজ করে দিয়ে, ইজি করে দিয়ে বললেন, ফাতু বিসূরাতিম মিন মিসলি। ও আল্লাহর গোলামরা, কাফের নাস্তিক বেঈমানরা, গোটা কোরআন শরীফ পারো নাই, 10টা সূরাও পারো নাই, একটা সূরা অন্তত নাজিল করে দেখাও তো দেখি, তাহলেও তো তোমরা নবীর বিরুদ্ধে তোমাদের দাবি সঠিক করতে পারবে। কিন্তু একটা সূরা নাজিল করার সাহস পায় না। তখন একজন সাহাবী কি করলেন জানেন? সূরা কাউসার লিখলেন একটা পেজের মধ্যে, 1 পৃষ্ঠার মধ্যে সূরা কাউসার সুন্দর করে লিখেছেন, ইন্না তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এই সূরা লেখার পরে চামড়ার একটা পাত্রে নবীর সাহাবী দেওয়ালে ঝুলিয়ে দিয়ে বললেন, গোটা কোরআন পারো নাই, 10টা সূরা পারো নাই, একটা সূরাও পারো নাই, আমি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বললাম, পারলে অন্তত এই 3 লাইনের পরে 4th লাইন কি হবে সেটা লিখে দেখাও তো দেখি। ঘুম দিয়ে উঠে সাহাবী দেখলেন যে সর্বনাশ, 4 নাম্বার লাইন কেদানে লিখে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। তিনি ভাবলেন কি বাড়াবাড়ি হয়ে গেল কিনা, কেউ কি লিখে ফেললো কিনা, দৌড় দেওয়া শুরু করলেন। গিয়ে দেখলেন আরবের সবচেয়ে বড় কবি, তার নাম লাবিদ, লাবিদের সাইন করা, স্বাক্ষর করা 4th লাইন সে লিখে দিয়েছে, ইন্না শানিআকা হুয়াল আবতার ইন্না হাযা লাইসা মিন কালামিল বাশার। আল্লাহু আকবার। এই কথার অর্থ হলো, নিশ্চয়ই এই কথাগুলো যিনি বলেছেন, যিনি নাজিল করেছেন, আমি আল্লাহর কসম করে বললাম এই কথাগুলো কোন দুনিয়ার মানুষ বলতে পারে না। সেই কোরআন কারীমের অথেন্টিসিটি প্রমাণ হয় যে এই সূরাতে, তা হচ্ছে সূরা কাউসার। বন্ধুগণ, আল্লাহ পাক এই সূরার আগের একটা সূরা ছিল, তার নাম হলো সূরাতুল মাউন। কি নাম? সূরাতুল মাউন। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। এই সূরা মাউনের সাথে সূরা কাউসারের একটা মিল বন্ধন আছে। কোরআন শরীফের প্রত্যেকটা সূরা তার আগ পরের সাথে কানেকশন আছে, এটাকে বলা হয় রাবতুস সুওয়ার। সূরাগুলোর মধ্যে মিল। এই সূরার পরে এই সূরা কেন? কারণ অবশ্যই একটা না একটা আছে, তা না হলে কারণ ছাড়া কিছুই ঘটে না। কিন্তু বন্ধুগণ, সূরা মাউনের সাথে সূরা কাউসারের রিলেশন খুঁজে পাওয়া যায় না। সাহাবায়ে কেরাম, মুফাসসিরিন কেরাম খুঁজতে 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 বেহুশ, সর্বশেষ তারা খুঁজে পেয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন না। তারা পেলেন কি? যে সূরা মাউনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকের 4টা আলামত বলেছেন, 4টা দোষ বলেছেন। মুনাফিকের কয়টা দোষ বলেছেন? জোরে বলেন। 4টা। যদিও মুনাফিকের আরো 3টা বা 4টা দোষ আছে। ইজা হাদ্দাসা কাযাবা, মুনাফিক কথা বললে মিছা কথা কয়। ওয়া ইজা হাদ্দাসা ওয়া ইজা ওয়াআদা আখলাফা, ওয়াদা করলে খেলাফ করে। ওয়া ইজা উতুমিনা খানা, মুনাফিককে আমানত রাখলে সব খায়া ফেলায়। কথা কোন ঠিক কিনা? আরেকটা আলামত রাসূল বলেছেন, ওয়া ইজা খাসামা ফাজারা, মুনাফিক যখন ঝগড়া লাগে তখন বাপ মা 14 গোষ্ঠী তুলে গালিগালাজ দেয়। তো যে ব্যক্তি কথা বললে মিথ্যা বলে, ওয়াদা করলে খেলাফ করে, আমানত দিলে খেয়ে ফেলে, আর মারামারি লাগলে বাপ মা 14 গোষ্ঠী তুলে গালি দেয়, এটা হচ্ছে কাট্টা মুনাফিক। এটা কি জোরে বলেন? মুনাফিক। রব্বুল আলামিন আরো 4টা দোষ বললেন মুনাফিকের সূরা মাউনে। তার মধ্যে প্রথমটা হলো আল্লাযী
ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। মুনাফিকের আলামত হলো মুনাফিক বখিল, কিপটা, মিসকিনদেরকে খাবার দেয় না, দিলেই মনে করে তার সব শেষ হয়ে যাবে। 2 নাম্বার আলামত হচ্ছে আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। মুনাফিক নামাজের মধ্যে যখন থাকে তখন গাফলাতি করে। নামাজে আসলে তার তাড়াহুড়া শুরু হয়ে যায়। নামাজে ইমাম সাহেব একটু লম্বা কেরাত পড়লেই তার খাউজানি শুরু হয়ে যায়, আছে না নাই? জুমার দিন একটু লম্বা বয়ান করলেই ঘড়ির দিকে তাকায়। জুমার দিনে একটু লম্বা বয়ান করলেই মেজাজ খারাপ করে ফেলে। বন্ধুগণ, মুনাফিক মসজিদে আসলে মুখটা বেজার করা রাখে, আছে না নাই? আমার বন্ধু, আমি আপনার কথা বলছি না, খবরদার মসজিদে আসলে মুখ বেজার করবেন না। মসজিদে আসলে এটা আল্লাহর ঘর, মুখ রাখবেন হাসি খুশি, সুবহানাল্লাহ বলেন না। আপনার ঘরে কেউ মেহমান গিয়ে যদি বেজার থাকে, বেজার মানে অসন্তুষ্ট, চা দিলেন খেয়ে মুখ ভুতলা বানাই ফেলে, এদিক তাকায় ওদিক তাকায়, কেমন কেমন করে, আপনি বলবেন বাইরে ভাই এটা গেলে আমি বাঁচি, কি কোন ঠিক কি না? আর যদি আপনার ঘরে মেহমান এসে আপনার প্রশংসা করে, লাইটের প্রশংসা, ডেকোরেশনের প্রশংসা, সোফার প্রশংসা, খাটের প্রশংসা, আপনি তো বলবেন ভালো মেহমান দাওয়াত দিছি। যাওয়ার সময় হাসি খুশি হয়ে আপনার খাদেমকে 200 টাকা দেওয়া যায়, যে ছেলেটা খুব পরিশ্রম করেছে, 200 টাকা তারা কিছু যেন গিফট দিয়ে কিছু যেন খায়, আপনি খুশি হবেন না? আপনি আপনার খাদেমকে বলবেন, দেখ অমুকের বাপ অমুকের মা, দেখো কারে দাওয়াত দিছি, সম্ভ্রান্ত লোককে দাওয়াত দিছি, সে চলাফেরা চিনে। আমার বন্ধু, আল্লাহর ঘরে আপনি তেমন যদি করেন, ইমাম সাহেব বাড়ি যাবে, আপনি 500 টাকার একটা নোট তার পকেটে গুজে দিয়ে বললেন, হুজুর সিএনজি ভাড়া দিয়েন। খাদেম সাহেবের পকেটে 500 টাকা দিয়ে একদিন বললেন, খাদেম তুমি আল্লাহর ঘরের খেদমত করো, এটা নিয়ে তুমি ভালো মন্দ কিছু খেও। খাদেম আর ইমাম খুশি হবে না, মুয়াজ্জিন নয়, খুশি হবেন আরেকজন, তিনি কে? যদি আপনি হাসি খুশি থাকেন, আল্লাহ রিল্যাক্স ভাবে আপনাকে রিওয়ার্ড দিবেন, কিন্তু আপনি বেজার, আল্লাহ আপনাকে খুশি করবেন কেমনে? আল্লাহর ঘর, ওখানে এসে মরে গেলেও তো আপনি বেগুনাহ মাসুম হয়ে আল্লাহর জান্নাতে যাবেন, কথা বলেন ঠিক না? এটা আল্লাহর রেস্ট্রিক্টেড এরিয়া ভাই। যদি আপনি খুশি থাকেন, হাসি থাকেন, তাহলে আরেকটা কাজ কি হবে জানেন? তা হলো আপনার সন্তানরা, ছোট্ট ছোট্ট ছেলে মেয়ের বাচ্চারা আছে, এরা মসজিদমুখী হবে। এই পাশে একটু মুরব্বী একজন জানতো, ওদেরকে নিষেধ করেন কথা বলতে, ভাইয়েরা। তো যারা বাচ্চারা আছে, ওরা আপনার হাসি মুখ দেখে মসজিদে আসতে চাইবে। আর যদি আপনি বেজার থাকেন, পিটাইয়া আপনি মসজিদে বাচ্চাদের আনতে পারবেন না। আপনার ছেলেকে বলেন চল মসজিদে যামু, সে ভাববে আপনাদের মসজিদে গেলে কে জানে পিটায়, কথা কোন ঠিক কিনা? আর আপনি হাসি খুশি থাকলে আজান দিলে বলবে আব্বু আজান দিতে, মসজিদে যাবেন না, কারণ সে জানে তার আব্বা তার জীবনের সবচেয়ে বড় হিরো, ঠিক কিনা বলে? তুমি রিক্সা চালাও, ভ্যান চালাও, সবজি বিক্রি করো, খবরদার সন্তানের সামনে বেফাস কথা বলিও না, সন্তানের সামনে উল্টা পাল্টা চলিও না, কারণ তুমি তোমার সন্তানকে কেমন জানো আমি জানি না, কিন্তু প্রত্যেক সন্তান তার বাবাকে সবচেয়ে বড় হিরো মনে করে, কি ভাই ঠিক না? এজন্য তুমি যখন খুশি থাকবা ভাই, মসজিদে গেলে যুবক, তোমার ছেলেও তোমার লগে লগে মসজিদে আসার প্র্যাকটিস হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। তো বন্ধুগণ, মুনাফিক কি করে আঙ্গুল মটকায় মসজিদে আইসা, আর মোরা দেয়, এরপরে নামাজে শেষ বৈঠক একটু লম্বা হলে করে কাশি দেয়, কথা কোন ঠিক কিনা? এমনটা করা যাবে যদি কারো অভ্যাস থাকে, ইট শুড বি চেঞ্জ ফ্রম নাও, এই মুহূর্ত থেকে এই অভ্যাসকে পরিবর্তন করার দরকার আছে না নাই? বন্ধুগণ আমার 3 নম্বর আলামত কি আল্লাহ বলছেন, আল্লাযীনা হুম ইউরাউন। মুনাফিক কি করে? মুনাফিক যেই কাজ করে তা হলো লোক দেখায়। নামাজ পড়ে রোজা রাখে আল্লাহকে দেখানোর জন্য না জনগণের জন্য। এই জন্য কয়বার কোরআন শরীফ পড়ে সেটা এসে মাইকে বলে, কয়বার নামাজ পড়ে মাইকে এসে বলে বেড়ায়,
আর বলে আরে মোল্লা তুই আমারে কি শিখাইবি, আমি তো কোরআন শরীফ 6 বার ডেইলি পড়ি, তাহাজ্জুদ পড়ি 100 রাকাত, আর আমি নামাজ পড়ি প্রতিদিন 5 ওয়াক্ত, আছে না না? আবার দেখা যায় সেই বন্ধু যখন মসজিদ থেকে বের হয়ে যায়, একটা গানের অনুষ্ঠানে যখন ঢোল আর তবলার বাড়াবাড়ি শুরু হয়ে যায়, পাগলা তখন কোমর দুলাইয়া না নাচলে তার ভাল লাগে না, আছে না না? তো বন্ধু যারা লোক দেখানোর জন্য ইবাদত করে সে মুমিন না, তার নাম হচ্ছে মুনাফিক। তার নাম কি যদি বলেন? এটা আমি বলছি না, আল্লাহর কোরআনে বলছেন। শেষটা কাজ কি? ওয়ায়ামনাউল মাউন, সে নিত্য প্রয়োজনীয় জিনিস অপরকে দেয় না, সে হচ্ছে মুনাফিক। আল্লাহ পাক কোরআনুল কারীমে সূরা কাউসারে কি বললেন? রব্বুল আলামিন সূরা কাউসারে বলছেন মুনাফিকের প্রথম আলামত হলো আল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। আল্লাহ সূরা কাউসারে প্রথম বললেন ইন্না আ'তাইনাকাল কাউসার। পড়েন আমার সাথে, ইন্না আ'তাইনাকাল কাউসার। মানে কি বন্ধু, আমি আপনাকে কাউসার দিয়েছি। কাউসারের একটা ব্যাখ্যা হলো আল খায়রুল কাসীর, পৃথিবীর সব সম্পত্তি আমার নবীকে দিয়ে দিয়েছেন কে? নবীজি সেজন্য বলেছেন আয়েশা টেনশন করিস না, তোর ঘরের আয়েশা আগুন জ্বলে না, কেবল পানি আর খেজুর খেয়ে থাকা লাগে রে আয়েশা। এটা আমার ব্যর্থতা নয়। লাউ আরাতু আন তাসিরা মাইয়াল জিবালু যাহাবা লাসারাত, যদি আমি চাইতাম মুখে বলা লাগতো না রে আয়েশা, কেবল আমার মনের নিয়ত যদি হতো, ইচ্ছে হতো, আরবের সবগুলো পাহাড় আমার পিছনে স্বর্ণের হয়ে যাবে, আমার পিছনে স্বর্ণ হবে, উড়তে থাকবে, বলা লাগতো না। মনের আশা পোষণ করলেই সব কয়টা পাহাড়কে স্বর্ণের বানায়া দিতেন কে? লাউ আরাত্তু, যদি আমি ইচ্ছে করতাম, মুখে বলার প্রয়োজন লাগতো না আয়েশা, খালি ইচ্ছে করলেই ওগুলো পাহাড়গুলো স্বর্ণের হয়ে বসে থাকতো না, আমি যেখানে যেতাম ওখানে উড়াল দিয়ে যাইতো। আল্লাহু আকবার বলেন। এই জন্য আল্লাহর নবীকে আল্লাহ বুঝাইলেন, আপনাকে দিয়েছি কাউসার, আপনি ফকির না গো নবী, আপনি ধনী মানুষ, আপনি এমন ধনী। সেজন্য আল্লাহ বলছেন ওয়া আম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। এতিমদের যখন আপনি আসবে দূর দূর করে তাড়িয়ে দিবেন না, ভিক্ষুকদেরকে খালি হাতে ফেরায়া দিবেন না। সুবহানাল্লাহ। 2 নাম্বার মুনাফিক কি করে? নামাজ পড়তে চায় না। আল্লাহ বললেন ফাসাল্লি, কি ভাই ইন্না আতাইনাকাল কাউসারের পরে কি ফাসাল্লি, আপনি নামাজ পড়েন। ও পড়তে চায় না, আপনি পড়েন। 3 নাম্বার মুনাফিক লোক দেখায়, লোক দেখানোর জন্য পরে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন ফাসাল্লি লিরাব্বিক। নামাজ পৃথিবীর কারোর জন্য হবে না, লোক দেখানোর জন্য হবে না, নির্বাচনে ভোট বেশি পাওয়ার জন্য হবে না, আমি যে দলের উপর ঈমান আছে সেটা বোঝানোর জন্য হবে না। নামাজটা হবে একজনের জন্য। চিৎকার দিয়ে বলেন তিনি কে? মুনাফিকের 4 নাম্বার আলামত হচ্ছে ইয়ামনাউনাল মাউন, সে নিত্য প্রয়োজনীয় বস্তু কাউকে দেয় না। আল্লাহ জানায়া দিলেন ওয়ানহার, আপনি এক কাজ করেন, কুরবানি করেন। অনেক ব্যাখ্যা আছে, মানে অঢেল দান করেন। কুরবানি করলেও দান হয়, কারণ কুরবানি করলে গোশত আমরা সব একা খায়া ফেলাই নাকি, বরং 3 ভাগের 2 ভাগে তো দান করে দেই। সুবহানাল্লাহ বলেন না ভাইরা? বন্ধুগণ আমার, সেই সূরা রাসূলের উপরে কেমনে নাজিল হয়েছে? রাসূলের সাহাবী আনাস ইবনে মালিক বলেন, আমরা একদিন নবীর দরবারে ছিলাম, বাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা ইয়াউমিন ইজ আগশা ইগশাআতান সুম্মা রাফা'a রা'সাহু মুতাবাসসিমা ফাকুলনা মা আদহাকাকা ইয়া রাসূলুল্লাহ। নবীজির দরবারে একদিন আমরা বসা, তিনি এক সময় কেমন যেন ঘুমায়ে গেলেন, বসতে বসতে হেলান দিয়ে ঘুমালেন। হঠাৎ করে মুস্কি হেসে চোখ খুলে ফেললেন। সুবহানাল্লাহ বলেন না? রাসূল কি করেন? সাহাবীরা সব চেয়ে চেয়ে দেখেন। সবাই বলেন নবী আপনাকে কে হাসাইল? কোন রাওয়ায়াতে বলছে লিমা দাহিকতা, আপনি হাসলেন কেন জানতে চাই। ঘুমিয়ে গেলেন আর ঘুম থেকে উঠে আপনি হাসলেন, কারণ আমার নবীর ঘুম তো যেন তেন কোনো ঘুম নয়। নবীর ঘুম কেমন? সাহাবী একদিন দেখলেন নবী ঘুম থেকে নামাজ পড়ছেন। সাহাবী বললেন নবী গো ওযু গেল কই? আপনি না শিখাইছেন নামাজ পড়ো যাই করো, ঘুমাই গেলে কিন্তু ওযু চলে যাবে।
হেলান দিয়ে ঘুমাইলে, বিছানায় ঘুমাইলে এমন জায়গায় হেলান দিয়েছেন ওটা সরাই ফেলে আপনি পড়ে যাবেন, এমন ঘুম ঘুমাইলে আর অজু থাকবে না। রাসূল বললেন, সাহাবী তুই কি মনে করিস আমি কি তোর মতো? আল্লাহু আকবার বলেন। আইয়ুকুম মিসলি, তোমরা কি আমার মতো আছো রে সাহাবী? তানামু আইনায়া ওয়ালা ইয়ানামু কলবি, তোমায় আমি ঘুমাইলে লুঙ্গি ঠিক থাকে না, ঘুমাইলে হাঁ করে মাছি ভন ভন করে মুখের উপরে আছে না নাই? রে মুসলমান বন্ধু, তুমি আমি ঘুমাইলে মেশিন স্টার্ট হয়ে যায় পুরান লঞ্চের, কথা কোন ঠিক কিনা? কিন্তু তোমার নবী বলেছেন, তানামু আইনায়া ওয়ালা ইয়ানামু কলবি, আমার দুই চোখ ঘুমাইলেও আমার কলব কোনোদিন ঘুমায় না। সাহাবায়ে কেরাম নবীকে তার মতো এজ ইউজুয়াল মনে করতেন না ভাই। কিন্তু আমাদের মধ্যে মিলাদ পড়ি না কেউ, মিলাদ পড়ি কেউ, তা নিয়ে ঝগড়া যতই থাকুক, দুঃখজনক বিষয় হলো এ কথা স্পষ্ট, কেউ যদি আজীবন একবারও ইয়া নবী সালাম আলাইকা বলে না, আমি বিশ্বাস করি ফুরফুরা সিলসিলায় যারা আমরা আছি, জৈনপুরের সিলসিলায় আছি, সৈয়দ আহমদ বেরলভী রাহিমাহুল্লাহর সিলসিলায় আছি, আপনি সারসিনা বলেন, ফুলতলি বলেন, সোনাকান্দা বলেন, আরও যেই দরবারগুলো আছে হক দরবার, তাদের বক্তব্য হচ্ছে জীবনে একবারও কেউ যদি ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি নাও বলে, একবারও কিয়াম নাও করে, সেও আল্লাহর ওলি হতে পারে। সুবহানাল্লাহ বলেন না ভাইরা? বিকজ ইট ইজ নট ম্যান্ডেটরি, এটা অব্লিগেটরি না, এটা সম্পূর্ণ অপশনাল। কিন্তু আমাদের দেশে মিলাদ কিয়াম নিয়ে মারামারি আছে না নাই? যারা মিলাদ পরে এদের বিরুদ্ধে আন্দোলন, হই হই রই হই রই রই, মিলাদ কিয়াম ওয়ালারা গেল কই গেল কই, লাঠি নিয়ে মারতে আসে ভাই। আল্লাহ মাফ করুন ভাইদেরকে, বলেন না আমিন। বন্ধুগণ, কিন্তু মিলাদ শরীফ পড়বেন না, কিয়াম লাগবে না, কিন্তু মিলাদ যে রাসূলের জীবনী আলোচনা আমরা করি, তখন বলে আরে রাসূল তো 40-এর পরে নবী, উনি তো আমাদের মতো একজন মানুষ, ওনার জন্য এত কিছু লাগে কি দেন? নাউজুবিল্লাহ বলেন না। 40-এর পরে নবী না রে ভাই, আরে যিনি ঈসা নবী তিনিও তো জন্মের পর থেকেই নবী। আল্লাহু আকবার বলেন। কারণ ঈসা যখন মায়ের পেট থেকে বেরোইছেন, তখন ইহুদিরা বলল, এটা কে রে মারিয়াম, ইউ আর আনটাচড ইনট্যাক্ট, বাট এই যে সন্তানটা এটা কোথা থেকে আসছে? আর ইউ দ্য ওয়াইফ অফ লর্ড, হি ইজ দ্য সন অফ লর্ড। সে কি আল্লাহর গোলাম? ওই যে ছেলেটা দোলনায় দুলছে, সে কি আল্লাহর পুত্র? তুই কি আল্লাহর বিবি নাকি? তো এই ছেলে আইলো কেমনে? নাউজুবিল্লাহ কন না। মারিয়াম আলাইহিস সালাম তিনি তখন বললেন, শোনো ইহুদিরা, আমারে নিয়াতে এতদিন ভেজাল ছিল না তোমাদের, আমাকে ভালো জানতা, কিন্তু এই ছেলে আসছে পরে তোমরা ভেজাল করতেছো। আমি কিন্তু মরতে চাইছিলাম রে ইহুদি, আমি মরতে চাইছিলাম। মা মারিয়াম একটা দোয়া করেছেন, আপনারা জানেন, ইয়া লাইতানি মিত্তু কাবলা হাযা ওয়া কুনতু নাসিয়াম মানসিয়া। তিনি বলেছিলেন, আল্লাহ আমার পেটে সন্তান আসছে, কেমনে আসছে জানি না, তুমি বলছো তোমার পক্ষ থেকে গিফট, কিন্তু জনগণ কি বলবে আল্লাহ? আমি এত হতাশ হয়ে গেছি, এত অবসন্ন হয়ে গেছি, এত ডিপ্রেশনে চলে গেছি, আল্লাহ আমার এই ছেলে পৃথিবীতে আসার আগে আমাকে তুমি মেরে ফেলো। আল্লাহু আকবার বলেন। ইয়া লাইতানি ইফ আই ওয়ার ড্যাড, যদি মরে যেতাম কতই না ভালো হতো। এর নাম ডিপ্রেশন, হতাশা, অবসন্নতা। আমাদের অনেক মডার্ন ছেলে মেয়ে আছে, অভিনয় করে, পড়াশোনা করে, ভালো ইউনিভার্সিটিতে পড়ে, বহু বড় লোক বাবার এক ছেলে হঠাৎ করে আত্মহত্যা করে মারা যায়। কি ভাই আছে না? ঘেটলে দেখা যায় তার ফেসবুক যা আছে, দেখা যায় খালি স্ট্যাটাস, বিষণ্ণতার, হতাশার, কষ্টের, রাতের অন্ধকারের চাঁদের ছবি, কষ্টের স্ট্যাটাস দিয়েছে। তখন তার বন্ধু বান্ধবরা, হ্যাঁ আমাদের বন্ধু তো আসলে খুব মনে কষ্ট নিয়ে মরে গেছে, এ যে এত কষ্ট ছিল এখন না বুঝলাম স্ট্যাটাস দেখে দেখে। আরে ভাই, হতাশা খুব খারাপ জিনিস, বিষণ্ণতা খুব খারাপ রোগ, এটা মানুষকে তিল তিল করে আল্লাহ থেকে শয়তানের দিকে নিয়ে যায়। নাউজুবিল্লাহ কন। এজন্য কোনো যুবক যুবতীকে যদি দেখেন পুকুর ঘাটে বসে আছে এমনি ঝিম মেরে, আকাশের দিকে হাঁ করে তাকিয়ে আছে, ঘুমায় না, চোখের নিচে কালি পড়ে গেছে, ভাববেন হি ইজ ইন এ ট্রমা, ইন এ ডিপ্রেশন। সে রয়েছে ডিপ্রেশনের মধ্যে, তাকে সময় দিবেন, টাইম দিবেন, তাকে আপনি ওভারকাম করতে চাইবেন, ভালো চাইনিজ রেস্টুরেন্টে নিয়ে খাওয়াবেন। রাসূল একটা হাদিসে বলেছেন তালবিনার কথা, পারলে তালবিনা বানাই খাওয়াইবেন।
রাসূল বলেছেন ইন্নাত তালবিন তুজিম্মু ফুআদাল মারিদ ওয়া তাযহাবু বিবাদিল হুজুন, যে ব্যক্তি তালবিনা খাবে আমার আল্লাহ তার হার্টকে মজবুত করে দিবেন এবং তার হৃদয়ের সমস্ত দুশ্চিন্তা দূর করে দিবেন কে? আল্লাহ। সহিহ বুখারীর হাদিস তালবিনা, খাবারের নাম কি জোরে কোন না? তালবিনা। এক গ্লাস দুধ, এক গ্লাস পানি একটা পাত্রে ঢালবেন, কিছু জব, সুজি এগুলো দিয়ে নাড়বেন, পেস্তা বাদাম দিবেন, কিশমিশ দিবেন, চিনি দিবেন, আরো যা লাগে দিবেন, ভালো ভালো জিনিস নাড়বেন, কিছু মধু দিয়ে ঠান্ডা করে খাবেন। এর নাম হলো তালবিনা। এর নাম কি জোরে কোন না? তালবিনা খেলে কোনো ব্যক্তি আত্মহত্যার কথা মনে আনতে পারবে না। আল্লাহু আকবার বলেন। তাকে ইস্তিগফার করাবেন, ইস্তিগফার, বেশি বেশি মাফ চাইবে আল্লাহর কাছে। রুটিন করে দিবেন, আজকে 5 ওয়াক্ত নামাজে 20 বার করে মাফ চাইবা কার কাছে? তাকে বুঝাবেন তোর সাথে কেউ না থাকলে আছে তোর আল্লাহ। কে আছে জোরে কোন না? কারণ তুমি যেখানে যাও ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যেতে হবে সকলের কার কাছে? যদি আপনি একটা জীবনকে বাঁচায়া ফেলতে পারেন, একটা জীবনকে আপনি ডিপ্রেশন থেকে টেনে তুলতে পারেন, আল্লাহ বলেছেন ফাকাআন্নামা আহইয়ান নাস জামিআ, কেমন যেন গোটা পৃথিবীর মানুষকে সে জীবন বাঁচিয়ে দিল। মুহতারাম হাজিরিন, রব্বুল আলামিনের কাছে হযরত মারিয়াম বলেন আল্লাহ আমি মরতে চাই, বাঁচতে চাই না। যখন তিনি ডিপ্রেশনে পড়ে কাঁদতেছেন, মরতে চাইলেন, তখন তার সন্তান ঈসা পৃথিবীতে আসা শুরু হয়ে গেল। আল্লাহু আকবার। পুরা বডি আসে নাই, ঈসার কেবল মাথাটা বের হইছে। তখন তিনি বললেন মা টেনশন করিয়েন না। ওয়ানাদা মিন তাহতিহা, তলদেশ থেকে ডাক দিয়ে বলেন লা তাহজানি আম্মা, আমি চলে আসছি, আমার জন্য আপনি বেইজ্জত হবেন না, কিয়ামত পর্যন্ত আপনাকে আল্লাহ আমার জন্য বাঁচায়া রাখবে। সুবহানাল্লাহ। সূরা মারিয়াম আছে না নাই কোরআন শরীফের মধ্যে? বন্ধু, রাসূল ঈসা বলেন আম্মা আপনার ডান পাশে বাম পাশে কিছু খেজুরের ডাল আছে, টান দেন একটার মধ্যে, দেখবেন খেজুর পড়ব, খেজুর খাবেন। যারা ডিপ্রেশনে আছে তারা তোমরা খেজুর খায়। ব্যবসায় লস হয়ে গেছে, প্রেমিকা শেখা দিয়ে দিছে, প্রেমিক ব্রেকআপ করে ফেলছে, আছে না নাই? শয়তান এগুলো আছে না নাই যুবকদের মধ্যে? কার বাইচা হবে কি তোরে পাইলাম না, যাই ঝাঁপ দিয়ে মেঘনায় মরে যায়, নাউজুবিল্লাহ কন না। মরে গেলে কি বেঁচে গেল না, আরো বেশি বিপদে পড়লো, বিপদে পড়লো। যে ঝাঁপ দিয়ে মরবে কিয়ামতে ঝাই পাই মরতে হবে। গলায় ফাঁস লাগিয়ে মরলে কিয়ামতে ফাঁস লাগাতেই থাকবে, বিষ খেয়ে মরলে বিষ খেতেই থাকবে কিয়ামতে, আর যন্ত্রণা পেতেই থাকবে। চিল্লাই কর নাউজুবিল্লাহ। আমার মুসলমান ভাইয়ানা, মারিয়াম আলাইহিস সালাম খেজুর খেলেন, ডিপ্রেশন আল্লাহ দূর করে দিলেন। মারিয়াম বলেন ইহুদিরা শোনা, আমার লগে বেজার না, ঈসার লগে কথা কও, ঈসাকে শুনে নাও। ঈসাকে তারা বলল কেমনে কথা বলবো যে ব্যক্তি এখন দুলনায় আছে? মারিয়াম বললেন এখন দুলনায় আছে তো ভালো আছে, কিন্তু আমার লগে আমার সন্তান যখন পৃথিবীতে আসে নাই তখনই কথা কইছে। সুবহানাল্লাহ। ও বন্ধু, মিলাদ পড়া লাগবে না, মিলাদ পড়া ফরজ ওয়াজিব নয়, কিন্তু নবীর জিন্দেগি ভালো মতো জানা জরুরি। আল্লাহ নবী ঈসা সেই দিন দুলনায় বসে জবাব দিয়ে বললেন ক্বালা ইন্নী আবদুল্লাহ। আল্লাহু আকবার বলে। পৃথিবীর ইতিহাসে অবাক করা কাহিনী, দুলনায় বসে কেউ কথা বলতে পারে না, কিন্তু হযরত ঈসা বললেন রে ইহুদি, আই এম নট দ্য সন অফ লর্ড, আমি আল্লাহর বেটা নই, পুত্র নই, আমার আম্মা আল্লাহর বিবি নন, আমি হচ্ছি গোলাম একজনের। জুলে বলেন তো তিনি কে? দুলনায় বসে বলছেন আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নবিয়্যা। তোমার নবী সম্পর্কে তোমার আকীদা তিনি 40-এর পরে নবী। আর হযরত ঈসা বলছেন শোনো, দুলনায় থেকে বলছি, আমার আল্লাহ আমাকে কিতাব দিয়েছেন, আর আমার আল্লাহ আমাকে নবী বানাই দিয়েছে। জাআলা এটা পাস্ট টেন্স, অতীতকালের শব্দ। এখানে আলেম ওলামারা আছেন। জাআলা ইয়া জাআলু, ইয়া জাআলু মানে ভবিষ্যৎ, ফিউচার এবং প্রেজেন্ট টেন্সে হলে হবে কি মুজারে, ইয়া জাআলু। বলেন নাই ইয়া জাআলুনি, আল্লাহ আমাকে নবী বানাবেন। ঈসা বলছেন কি জাআলানি, আল্লাহ আমাকে অলরেডি প্রফেসি নবুয়ত দিয়ে দিয়েছেন। তো ঈসা নবী দুলনায় বসে নবী, আর আপনার নবী 40-এর পরে নবী। কত আনফরচুনেট, কত কপাল পোড়া আমরা।
কি বলেন ঠিক কি না? অথচ নবীকে জিজ্ঞেস করা হয়েছে আপনি কবে নবী? তিনি বলেছেন কুনতু নবী ওয়া আদম বাইনাল মা'i ওয়াত তিন, আমি তখনও নবী যখন আদম ছিলেন মাটি আর পানি। আল্লাহু আকবার বলেন। আপনার নবী বলেছেন আনা আউয়ালুল আম্বিয়াই খালকান ওয়া আখিরুহুম বাসান, দুনিয়াতে আসার দিক থেকে আমি সবার পরার নবী হলেও এই পৃথিবীর সৃষ্টির দিক থেকে আমি সবার প্রথম নবী। বন্ধুগণ, তো সেই নবী আমাদের মতো এজ ইউজুয়াল না, তিনি চোখ খুলেছেন হেসে হেসে। সাহাবীরা সবাই ধরছে, হুজুর আপনি হাসছেন কেন? নবীজি আমার বললেন সাহাবীরা আমার ঘুম তোমার ঘুম সমান নয়, আমি এমন নবী শুনো রে আমার সাহাবীরা, উনজিলাত আলাইয়া সূরাতুন আনিফা, এই মাত্র তোমাদের নবীর উপরে আমার আল্লাহ কোরআন শরীফের একটা পূর্ণাঙ্গ সূরা ঘুমন্ত অবস্থায় নাজিল করে দিয়েছে। আপনি আমি ঘুমাইলে খবর থাকে না বিছানার, কি কোন ঠিক কি না? চুরি করে সব নিয়ে যায়, আমাদের খবর নাই। লুঙ্গিটাও ঠিক মতো গিট্টু দিয়ে রাখা লাগে, আছে না নাই? কিন্তু তোমার আপনার নবী ঘুমায় আছেন, ওই নবীর উপরে কমপ্লিট কোরআন শরীফের সূরা নাজিল করে দিয়েছেন কে? সাহাবায়ে কেরাম বলেন কোন সূরা নাজিল হইল নবী? পড়েন আমার সাথে বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। রাসূল বলেন এই সূরা নাজিল হয়ে গেছে। আল্লাহু আকবার। রাসূল বললেন জানো নাকি কাউসার কি জিনিস? সাহাবীরা বললেন কাউসার কি আমরা জানি না গো নবী। নবী বললেন ফা ইন্নাহু নাহরুন ওয়া'দানি রাব্বি ওয়া হুয়া হাউদুন ফিল জান্নাহ তারিদু আলাইহি উম্মতি আনিয়াতুহু আকসারু মিন আদাদিন নুজুম। ও আমার সাহাবীরা, এটা হচ্ছে জান্নাতের একটা নহর, একটা নদী, এমন নদী যেই নদীর পানি এত মিষ্টি কল্পনাও করতে পারবা না। আমার গুনাহগার উম্মতদের জন্য আল্লাহ এই কাউসার দিবেন, আর এই কাউসার পাওয়া খাওয়ার জন্য যে পান পাত্রগুলো আছে আকাশের তারকাগুলোর থেকেও তার সংখ্যা অনেক বেশি। বাইরে তারকা যেগুলো আছে স্টারস, একটা স্টার সূর্য পৃথিবী থেকে কয়েক কোটি গুণ বড়, কেউ 13 কোটি গুণ বড় বলেছেন, 13 লক্ষ গুণ বড় বলেছেন। এই সূর্য থেকে কোটি কোটি গুণ বড় হচ্ছে একটা তারকা। আল্লাহু আকবার। দেখে এতটুকু। আমরা আগে জানতাম কি তারকা মনে হয় 2, 4, 5, 7টা, বিজ্ঞানীরাও তাই মনে করত। কিন্তু এখনকার বিজ্ঞানী গন্তে গন্তে তারকার নাম দিতে দিতে নাম শেষ। ওরা বলে তারকা এত আছে গণে শেষ করা যাবে না, ইটস আনকাউন্টেবল। আর আমার নবী টেলিস্কোপ ছিল না, স্টেথোস্কোপ ছিল না, কিচ্ছু ছিল না। আমার সেই নবী 1500 বছর আগে বলেছেন আমার এই হাউজে কাউসারের পান পাত্রগুলো আকাশের তারকার থেকেও বেশি। তো সেই নবী 1500 বছর আগে যা বলেছেন আজকে তাই তো সঠিক হচ্ছে। কথা বলেন ঠিক কি না? বন্ধুগণ আমার রাসূলের সেজন্য কোরআন নাজিল তার উপরে হয়েছে, সেজন্য কোরআন কেবল জালালউদ্দিন সুয়ুতী বলেছেন মাক্কি আর মাদানী নয়। কোরআনের সূরা হয় মাক্কি হয় মাদানী, কিন্তু জালালউদ্দিন সুয়ুতী বলছেন মাক্কি আর মাদানী শুধু না রে ভাই, কোরআন শরীফের কিছু সূরা আছে লাইলি। লাইলি মানে বুঝেন তো, মজনু আর লাইলি না। লাইলি মানে রাতে, রাতকে আরবিতে কি বলা হয়? লাইলি। রাতে নাজিল যা হয়েছে সব লাইলি, দিনে নাজিল হইলে নাহারি। যেই আয়াত নবীর উপরে নাজিল হয়েছে সফরে তার নাম সাফারি। যেই আয়াত নাজিল হয়েছে নবীজির উপরে ঘরে বসে থেকে তার নাম হাদারি। কিছু কিছু আয়াত নবীর উপরে নাজিল হয়েছে জাগ্রত অবস্থায়, তার নাম ইয়াকজি। আর কিছু কিছু আয়াত কিছু সূরা নাজিল হয়েছে বিশ্ব নবীর উপরে যখন তিনি ঘুমন্ত, তার নাম হলো নাওমি। সুবহানাল্লাহ। সেই নবী কথা বললেই তার শরীয়ত হয়ে যায়। সেই নবী যখন তিনি কিছু চিন্তা ভাবনা করেন তাকে আল্লাহ পাক যা ইচ্ছা তাই করার ক্ষমতা দেন। সেই নবীকে আমরা অ্যাজ ইউজুয়াল আমাদের মতো বললে খবর আসে না নাই? বন্ধুগণ আমার, সূরা কাউসার আল্লাহ বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার। কাউসার বলতে কি?
দুইটা ব্যাখ্যা, বড় ব্যাখ্যা। কয়টা ব্যাখ্যা জোরে বলেন? দুইটা। প্রথম ব্যাখ্যা হচ্ছে আল কাউসার, এবং এই ব্যাখ্যাটাই অধিকাংশ উলামায়ে কেরাম একমত বলেছেন। কাউসার বলতে হলো আন-নাহার ফিল জান্নাহ, জান্নাতের একটা নহর, একটা নদী, যার দুই দিক মতির গম্বুজ দিয়ে রাখা। এর পানি হচ্ছে আহলা মিনাল আসাল, সুইটার দেন হানি, মধুর থেকেও মিষ্টি। সুবহানাল্লাহ বলেন। দুধের থেকেও ফর্সা। এই কাউসার যে ব্যক্তি একদিন খাবে, একদিন পান করবে, কিয়ামতে সূর্য মাথার উপরে চলে আসবে, ঘামের সাগরে সবাই সাঁতার কাটবে, কিন্তু খোদার কসম কিয়ামতের দিন কাউসার যে পাবে সে তৃষ্ণা পাবে না। কাউসার কারা পাবে? নবীর উম্মত যারা, আমরা এই কাউসারের আশা করব। নবীর উম্মত যারা কাউসার চাইবো। আমরা কাউসার চাই কি চাই না? হিম্মত দিয়ে জোরে কোন চাই কি চাই না? দুরূদ শরীফ যারা বেশি বেশি পড়বে তারাও কাউসার পাবে। হাদিস শরীফের মধ্যে আসছে যারা নবীর উপরে দুরূদ বেশি পড়ে তাদের নাম লিস্টি করে আমার আল্লাহ বাপ দাদার ঠিকানা সহ নবীর রওজায় পৌঁছায়া দেন। সুবহানাল্লাহ। নবীজি আমার কিয়ামতের দিন সেই লিস্টি খুলবেন, কারা কারা আমার উপরে দুরূদ পড়েছো আসো, আমি এই মুহূর্তে নিজ হাতে তোমাদেরকে হাউজে কাউসারের পানি পিলায়া দিয়ে দিব। বন্ধুগণ আমার, আল্লাহ বলছেন ইন্না আ'তাইনাকাল কাউসার, বন্ধু আমরা আপনাকে দিয়েছি কাউসার। আল্লাহ বলেন না রাসূলকে দিয়েছি কাউসার। বলতে পারতেন কি পারতেন না যে ইন্না আ'তাইনা রাসূলাল্লাহি আল কাউসার, নবী আল্লাহ আল কাউসার। আল্লাহ নিশ্চয়ই বলতে পারতেন যে আমি আল্লাহর নবীকে, আমার নবীকে, আমার রাসূলকে কাউসার দিয়েছি। বলেন নাই, বলছেন আমি আপনাকে দিয়েছি কাউসার। কেন বলছেন? এর মধ্যে রহস্য আছে না নাই? যেমন আমাদের একজন নেতা মনে করেন পার্টির একটা সম্মেলনে এসে বললেন, এই বেটা শোন, এলাকার চেয়ারম্যান তুই আমার পার্টির লোক না, আইসা পারলাম না, এইটা একটা কথা। আর যদি এলাকার এমপি সাহেব বলে, চেয়ারম্যান তোমার জন্য খালি আইসি, ভাই দুই কথার মধ্যে পার্থক্য আছে না নাই? কথা বুঝেন তো আমার? দ্বিতীয় কথার মধ্যে আন্তরিকতা বেশি, যে তোমার ব্যক্তিত্ব, তুমি এজন্য আসছি, আর তুমি আমার দলের লোক, মানে স্বার্থ জড়িত, দল একটু উপকৃত হবে বা দলের একটা ওসিলা আছে। আল্লাহ এটা বলেন নাই, রাসূলুল্লাহ বলেন নাই, নবীউল্লাহ বলেন নাই, বলছেন ইন্না আ'তাইনাকা, বন্ধু আমি আপনাকে কাউসার দিয়ে দিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক তারপরে বলছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, বন্ধু কাউসার পেয়েছেন এজন্য আপনি আপনার নামাজ পড়েন, কুরবানি করেন আমি আল্লাহর জন্য। সুবহানাল্লাহ। বন্ধুগণ, হানাফি মাযহাবে একটা ফাতোয়া হলো, কেউ যদি কাউকে কিছু গিফট করে, হাদিয়া দেয়, কি দেয়? রাগ করছেন আমার উপরে? হাদিয়া দিলে ফেরত নেওয়া জায়েজ আছে। কথা বুঝছেন তো আমার? কিন্তু এটা সবচেয়ে খারাপ জায়েজ। তালাক দেওয়া জায়েজ আছে না নাই? কিন্তু সমানে তালাক দেওয়া যাবে? এটা হচ্ছে আবগাদুল হালাল। সবচেয়ে খারাপ নিকৃষ্ট হালালের নাম হলো তালাক। কিন্তু আমাদের ঢাকা শহরে প্রতি ঘন্টায় ঘন্টায় তালাক হয়। নাউজুবিল্লাহ কন্যা। এক কাজী সাহেব পরিচিত আমার, লকডাউনে জিজ্ঞেস করলাম বিয়া কয়টা পড়াইছেন গত সপ্তাহে? কয় ভাই একটা পড়াই নাই, মাগার 4টা ভাঙছি। নাউজুবিল্লাহ কইবেন না। বন্ধুগণ, ছোট্ট ছোট্ট কারণে আমাদের মেয়েরাই বেশি তালাক দিতে আগ্রহী। নাউজুবিল্লাহ কন্যা। এর পিছনে কারণ কি আমাদের জানা দরকার, ফাইন্ড আউট করা দরকার। আল্লাহ পাক ভাইদেরকে বুঝদান করুক কোন আমিন। তা আমি খুব অল্পের মধ্যে শেষ করব, পরবর্তী যে ভাই আছেন কথা বলবেন এখন আরো 4-5-7 মিনিট, অর্থাৎ 11টায় আমি ছাড়বো ইনশাআল্লাহ। অসুবিধা নাই তো ইনশাআল্লাহ? বন্ধুগণ, তা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিখিয়েছেন শরিয়া। হানাফি মাযহাবের ফতোয়া হলো যদি কেউ কাউকে গিফট করে এটা ফেরত নেওয়া যায়, কিন্তু কেমন জায়েজ? কুকুর চিনেন না? কুকুর, কুকুর যেমন বমি করলে আবার কিন্তু জিহ্বা দিয়ে সাইটা খায়। নাউজুবিল্লাহ কইবেন না। কুকুর যেমন বমি করে জিহ্বা দিয়ে চেটে চেটে, নাউজুবিল্লাহ, সেটা ভিতরে নিয়ে নেয়, যদি কেউ গিফট করে আবার ফেরত নেয় সে হলো তেমন। নাউজুবিল্লাহ। কিন্তু নিলে হারাম হবে না।
কিন্তু এই মাসালার মধ্যে একটা কথা হলো, যেমন আমি একটা মনে করেন আতরের বোতল আমি আমাদের ছাত্র আছে মাহবুবকে দিলাম, মাহবুব না ওটা তোমার গিফট দিলাম, কিন্তু এই গিফট দেওয়ার পরে যদি আমি কিছু বিনিময় চাই, এই নাও গিফট, তো এক কাজ করিও, আমার বাইসাইকেলটা ঠিক করে নিয়ে আইসো। কথা বুঝেন নাই? আমার ঘরের চাউল নাই, বাজারটা করে নিয়ে আইসো। বা এই গিফট দিলাম, কুরিয়ার সার্ভিসে আজ দিতে আইসা 150 টাকা খরচ হয়েছে, 150 টাকা দিয়ে দিও। যদি আমি গিফট দিয়ে কিছু বিনিময় নেই, তাকে দিয়ে কিছু কাম করাই, তাহলে এই গিফট আর রিটার্ন নেওয়া জায়েজ নাই। কথা বুঝছেন তো ভাই? এটা এজন্য বললাম যে কোনো গিফট দিয়ে যদি তার থেকে কিছু আমরা পরিশ্রম নেই, কিছু কাম নেই, কিছু কাজ নেই, তাহলে এই গিফট আর ফেরত নিতে পারবো। তো দেখেন আল্লাহ বলছেন, বন্ধু ইন্না তাইনা কাল কাউসার, আমি আপনাকে কাউসার দিয়েছি। তারপর আল্লাহ কি বলছেন? ফাসল্লি, যেহেতু কাউসার পাইছেন, আমার জন্য আপনি নামাজ পড়িয়েন, আমার জন্য কুরবানি করিয়েন। আল্লাহ যেহেতু কিছু বিনিময় চাইছেন, তার মানে বোঝা গেল আল্লাহ নবীকে আল্লাহ কাউসার পার্মানেন্ট দিয়ে দিয়েছেন, আর ফেরত নেবেন না। চিল্লাই বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, সেই নবীকে আল্লাহ কাউসার দিয়েছেন। এর একটা ব্যাখ্যা হলো কাউসার মানে নাহরুন ফিল জান্নাত, আরেকটা ব্যাখ্যা হলো আল খায়রুল কাসির। খায়রে কাসির মানে হলো মিনান নবুওয়া, আল্লাহ নবীকে আল্লাহ নবুয়ত দিয়েছেন, ওয়াল কোরআন, কোরআন দিয়েছেন, ওয়াস শাফা, নবীকে আল্লাহ শাফায়াত দিয়েছেন। নবুয়ত কেমন নবুয়ত? অন্য কোন নবীর মতো নবী না। অন্য নবী এলাকার নবী, ভাষার নবী, দেশের নবী, কোনো একটা নির্ধারিত জাতির নবী। আমার নবীকে কুল কায়নাতের নবী করে পাঠাই দিয়েছেন কে? আল্লাহ বলছেন, কুল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। বন্ধু আপনি বলে দেন, আমি এলাকার নই, ভাষার নই, গোত্রের নই, বংশের নই, আমি হচ্ছি তামাম বিশ্ব জগতের নবী। সুবহানাল্লাহ। সেই নবীর অনুসরণ ভারতে আছে না নাই? আরো জোরে বলেন, আফ্রিকাতে আছে না নাই? আমেরিকাতে আছে না নাই? আমার বন্ধু এই পৃথিবীর যেই জমিনে যান, নবীর সুন্নত মানতে কোনো অসুবিধা হবে না। আল্লাহর নবীকে আল্লাহ কোরআন দিয়েছেন, অথেন্টিক গ্রন্থটা পরিবর্তন হবে না। শাফায়াত দিয়েছেন, আদম থেকে সব নবী তাদের সকলের কাছে উম্মত কিয়ামতের দিন দৌড়াবে, কেউ শাফায়াত করবেন না। সবাই বলবেন ইজহাবু ইলা মুহাম্মদ, দৌড় দিয়ে যাও। আজকের শাফায়াতের দায়িত্ব একজনকে আল্লাহ দিয়েছেন, তার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ। নবী সাজদায় পড়বেন, আল্লাহ বলবেন মাথা চুলেন, সুপারিশ করেন, যাকে সুপারিশ করবেন জান্নাতে দিয়ে দিব। সাল তুতা, যা চান আমি আজকে তাই দিব। সুবহানাল্লাহ কোন না? দিতে 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 সব জান্নাতি হয়ে যাব আমরা। সুবহানাল্লাহ কোন? নবীকে আল্লাহ জিজ্ঞেস করবেন, খুশি নি? তোমারে বলছিলাম ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, I will give you a presentation, you will be satisfied. তোমাকে এমন এক গিফট দিব, তুমি খুশি হয়ে যাবে। ও বন্ধু, খুশি হইছো নি? রাসূল বলেন, আল্লাহ না না, খুশি এখনো হই নাই। আল্লাহু আকবার বলেন। কেন হও নাই রে বন্ধু, এখনো কেন খুশি না? রাসূল বলবেন, আল্লাহ রে, আমার কিছু গুনাহগার উম্মত ঈমান ঠিকই আনছিল, কিন্তু বদ আমলের কারণে এখনো জাহান্নামে আছে। আমার গুনাহগার উম্মত একটা বারের জন্য তো কালেমা পড়েছে। আল্লাহ, আমার সেই গুনাহগার উম্মত যেগুলো এখনো জাহান্নামের আগুনে পড়ছে, তাদেরকে না নিয়ে আমি নবী তোমার জান্নাতে যাব না গো আল্লাহ। আল্লাহ মালিক ফেরেশতাকে বলবেন, ডাক দাও, নিয়ে আসো ওদেরকে। ফেরেশতা বলে, আল্লাহ এগুলো তো সব একেবারে সারখার হয়ে গেছে, খালি চেহারা দেখে চিনা যায়, আর সব ভূষীভূত হয়ে গেছে। আল্লাহ বলেন, যাও, আবে হায়াতের ওই নদী আছে না, ওখানে গিয়ে চুবা দাও, চুবাইলে দেখবা সব ঠিক হয়ে যাবে। আল্লাহু আকবার। বন্ধুগণ, যারা ট্রানজিট মানে একটা জায়গায় সফর করে জান্নাতে আমরা যাওয়া লাগবে, আমাদের কিছু বন্ধুগণ পাপ টাপ করে, এটা বড় কঠিন জায়গা। নবীজির সুপারিশে
তাদেরকে আবে হায়াতের পানিতে গোসল করানো হবে, তাদেরকে উঠানো হবে, আর লেখা হবে হুম উতাকাউর রহমান, এরা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে বিশেষ ক্ষমতায় বন্দী। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশেষ ক্ষমতায় মুক্তপ্রাপ্ত উতাকাউর রহমান। সবাই যখন জান্নাতে, একটা উম্মত জাহান্নামে নাই, আমার নবী তখন বলবেন আল আন ইয়া রব, রব্বুল আলামিন, এখন আমি খুশি হয়ে গেছি। আল্লাহু আকবার বলেন। বন্ধুগণ, সেই নবীকে আল্লাহ দিয়েছেন কাউসার, তার পরিপ্রেক্ষিতে বলছেন ফাসাল্লি, নামাজ পড়েন। নামাজ শুধু, কেউ কেউ বলছেন ফাসাল্লি বলতে ঈদুল আজহার নামাজ, কারণ তারপরে আছে ওয়ানহার, কুরবানি করেন। কিন্তু অধিকাংশ মুফাসসির এটাও বলেছেন ফাসাল্লি বলতে সব নামাজ, শুধুমাত্র সব নামাজ না, বরং কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ হবে একজনকে খুশি করার জন্য। জোরে বলেন তিনি কে? নামাজ হবে কার জন্য? নাকি মানুষকে দেখানোর জন্য, নির্বাচনে জেতার জন্য, ভোট বেশি পাওয়ার জন্য, এলাকার নেতা সাজার জন্য? না মানুষ মুসল্লি বলবে সেজন্য? না বন্ধু, নামাজ রোজা হজ সব আল্লাহ। কুরবানি কার জন্য? কার নামে? নাকি পীর সাহেবের নামে? পীর সাহেবের নামে কুরবানি দেওয়া যাবে? পীর সাহেবের পক্ষ থেকে হইতে পারে যে আমি আমার পক্ষ থেকে 4 জন আমরা দিলাম, আর একটা পক্ষ নবীর পক্ষ থেকে, পীর সাহেবের পক্ষ থেকে আমরা 7 জনের পক্ষ থেকে দেওয়া যায়, হতে পারে। কিন্তু পীরের নামে কুরবানি দেওয়া যাবে না। কুরবানি হবে কিবলামুখী হয়ে, নাকি পীর সাহেবের বাড়ির মুখে হয়ে? ঈমান থাকবে, কুরবানি হবে আল্লাহু আকবার বলে, না রে অমুক তমুক এগুলো বলা চলবে? এটা সম্পূর্ণ শিরিক হয়ে যাবে। কি হবে জোরে বলেন? শেষে আল্লাহ বলছেন ইন্না শানিয়াকা হুয়াল আবতার, নিশ্চয়ই আপনার নিন্দুকরা প্রকৃত লেজ কাটা। এই আয়াত নাযিল হয়েছে আস ইবনে ওয়াইদের বিরুদ্ধে। উতবা, সাইবা, আবু লাহাব, আবু জেহেল, আপনার বন্ধু আবুল বুখতারি এবং আরেকজন ছিল তার নাম আস ইবনে ওয়াইল, 6-7 জন বড় বড় কাফের। তার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর বুদ্ধিভিত্তিক টেকনিক্যাল কাফেরের নাম আস ইবনে ওয়াইল। তার সামনে উল্লেখ করা হলো, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নবী দাবি করেছেন, মুহাম্মদ তো নবী, তোমার মূল্যায়ন কি? তখন সে বলল, আরে মুহাম্মদ কি নবী হইব? সে তো লেজ কাটা, তার একটা বেটা বাচ্চা বাচ্চা থাকে নাই, সব পোলাপান মরে গেছে, মুহাম্মদের সব ছেলেরা মরে গেছে, তারে স্মরণ করবে কেডা? নাউজুবিল্লাহ কইবেন না? আমার নবীর 3 জন পুত্র সন্তান ছিলেন, কাসেম, আব্দুল্লাহ, ইব্রাহিম। কাসেম, আব্দুল্লাহ, ইব্রাহিম। পুত্র সন্তান নবীর কয়জন ছিলেন? 3 জন। আব্দুল্লাহ মাঝখানে যার, তার 2টা নাম আছে, তৈয়ব, তাহের। এজন্য কেউ কেউ মনে করেন নবীর পুত্র সন্তান 4-5 জন, না, নবীজির পুত্র সন্তান ছিলেন কয়জন? 3 জন। কিন্তু কেউ বালেগ হতে পারেন নাই। আল্লাহ বলছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোনো প্রাপ্তবয়স্ক পুরুষের পিতা নন। রাসূলের এই সন্তানদেরকে আল্লাহ কেন কেড়ে নিয়েছেন? একটা বড় কারণ হলো যে সমস্ত নবীরা কেউ না কেউ কোনো না কোনো নবীর ছেলে। কি ভাই? কোনো না কোনো নবীর কি ছেলে। আমাদের দেশে কিছু ফটকা রাজনীতি আছে, পাগলামি কিছু যুক্তি আছে। অনেক বন্ধুরা বলে, আরে পীরের ছেলে কেন পীর হবে? পীরের ছেলে পীর হতে পারবে না, এটা স্বজনপ্রীতি, এটা বংশপ্রীতি, এটা হতে পারে না। বন্ধুগণ, যদি পীর সাহেবের ছেলে বিড়ি খায়, সিগারেট খায়, ইয়াবা গাঁজা খায়, তাহলে তো মুরিদদের উচিত সবার আগে লাইট খাইয়া সেই পত্রকে ওই খেলাফত দিয়ে নামাই দেওয়া। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যদি কোনো পীর সাহেবের ছেলে যোগ্যতা সম্পন্ন হয়, পীর সাহেবের ছেলে আমল আখলাক ভালো থাকে, পীর সাহেবের ছেলে কোরআন শরীফ আত্মা নামার দিয়ে বেশি পড়ে, পীর সাহেবের ছেলে ঘরে বসে আল্লাহর ইবাদত করে, বাজার ঘাটা আমার আপনার মতো ঘুরে না, পীর সাহেবের ছেলে দরবারের মানুষের খেদমত করে, কি ভাই আছে না নাই? অধিকাংশই তো এমন। যদি যোগ্যতা সম্পন্ন হয় তাহলে পীর সাহেবের ছেলে পীর সাহেব হতে কোনো সমস্যা নাই। আপনি যে উসুল কায়েম করেছেন মূলনীতি, এটা কোনো মূলনীতি নয়। কেননা পৃথিবীর সব নবী কোনো না কোনো নবীর ছেলে। আদমের ছেলে শীষ নবী, নুহের পুত্র নবী,
বন্ধুরা আমার, ইব্রাহিমের পুত্র ইসমাইল ইসহাক নবী, ইসহাকের বেটা ইয়াকুব নবী, তার সন্তান ইউসুফ নবী। ওই বংশে কমপক্ষে 70,000 নবী, প্রত্যেকেই কোনো না কোনো নবীর ছেলে। সুবহানাল্লাহ। বন্ধুগণ, আইয়ুবের ছেলেও নবী। বন্ধু আমার, দাউদের সন্তান সুলাইমান নবী, ঠিক কিনা? নবীর সন্তানরা নবী হয়েছে। কিন্তু আমার নবীর সন্তান যদি বড় হতেন, বালেগ হতেন, মারা যাওয়ার পরে তাদের মনে একটা আফসোস থাকতো, কারণ নবীজির পরে কেউ নবী হতে পারবে? জোরে বলেন না, পারবে? কারণ তিনি খাতামুন নবী, নবুয়তকে খতম করে দিয়েছেন আল্লাহ। সেই নবীর পরে কেউ নবী হতে পারবে না। সন্তানরা কিয়ামতের দিন যেন আফসোস না করেন, আল্লাহ আমি নবী হতে পারলাম না, আমার আব্বা এত বড় নবী ছিলেন। আল্লাহ নবীর ইজ্জতকে ওই জায়গাতে রক্ষা করতে গিয়ে আল্লাহ পাক অল্প বয়সে নবীর সন্তানদেরকে, তো আরো একমত থাকতে পারে, কিন্তু এইটা দেখে আস ইবনে ওয়াইল বললেন, রাসূলের ব্যাপারে বাজে কথা বলে, রাসূলের অপমান করে, রাসূলকে লেজ কাটা বলে, সেই হচ্ছে প্রত্যেকার লেজ কাটা। আজকে আমার নবীর স্মরণ, নবীজির দুরূদ শরীফ একটা সেকেন্ডের জন্য বন্ধ আছে? একটা মাইক্রো সেকেন্ডের জন্য বন্ধ আছে? বরং দুরূদ শরীফ হর হামেশা নবীদের রওজার আথারে আসে না নাই? পৃথিবীর যেখান দিয়ে পৌঁছান সব এই দুরূদের রিপোর্ট ফেরেশতারা লিখে নিয়ে যাচ্ছেন। এগুলো আমাদের কাউসার পাওয়ার একটা মিডিয়া মাধ্যম হবে। জোরে কোন আমিন। আমাদেরকে আল্লাহ পাক কাউসারের মালিক বানায় দেন, কোন আমিন। কিয়ামতের